মানুষ বলে, কারণ আমি যে স্লিভলেস ব্লাউজ পরেছি, এরকম স্লিভলেস ব্লাউজ তো অনেকেই পরতেছে, অনেকে ওয়েস্টার্ন ড্রেস পরতেছে, কই কাউকে নিয়ে তো এরকম কথা বলছে না, আমাকে নিয়ে কেন বলছে? কারণ কারণ আমি ওপেনলি কথা বলি, আমি কাউকেই পাত্তা দেই না। আমি আরো অনেক লাউডলি বলতে পারি যা আমার মিডিয়া ভাইরা চাচ্ছে না আমি বলি, বাট আমি বাংলাদেশের নাগরিক যদি শুনতে চান আমি বলবো। আমার কথা হচ্ছে, আমার কথা কেন ভাইরাল হয়? কারণ হচ্ছে আমি কথা ঠিকঠাক বলতে জানি, আমার প্রেজেন্টেশন বেস্ট। আসলে কি, আমি যাদের চয়েস করি তারা তো 100তে 100 হয়, বাট বিষয় হচ্ছে যে ভালো লাগার পাশাপাশি পাশাপাশি যদি ভালোবাসা থাকে তখন তো অমৃত মনে হয়। তো রাজের ভেতরে যেমন ছিল তেমন ভালোবাসাও ছিল। আরে ভাই, সেক্সি হইলে কি সবার বিছনা হইব? সেক্সি হইলে কি সব সেক্সি ফিল হইতে হইব? আমি এতটা মেজাজি মাই, আপনারা বুঝেন না আমি কতটা মেজাজি মেয়ে, কতটা হিংস্র মেয়ে, কতটা মানে সুস্থ না অসুস্থ একটা মেয়ে। অসুস্থ মানুষ, মেজাজি মানুষ কখনো ফিল করে না। আমি রাজকে ফিল করেছি এই জন্য যে রাজ আমাকে ফিল করাইছে। এখন কথা হচ্ছে, রাজের মতো তো আমার লাগে কোনো পোলা আসে নাই, আমি রাজের মতো কাউকে ভাবি নাই। আপনি যদি আমাকে একটা প্রমাণ দেন যে টাকার বিনিময়ে কারো গরম করছে নূপুর, আমাকে একটা প্রমাণ দিয়ে দেখান তো। আমি সবাইকে বলছি, সব সাংবাদিক ভাইকে বলছি, যদি কেউ প্রমাণ দেয় আমি টাকার বিনিময়ে কারো মানে গরম করছি, থাকছি, আমাকে দেখান। যদি কারো সাহস থাকে, কারো বুকের পাটা থাকে, আমাকে দেখাবেন, তখন আমি স্বীকার করবো ক্যামেরা সবার সামনে, হ্যাঁ আমি ওর লাগে থাকছি। আমার লাইফে আমি আপনাদের বলতেছি আমি নাকি অনেক এই বলে রাজের জন্য ধর্ম কেন সব কিছু ছাড়তে পারে? এর মতো মেয়ের ইন্টারভিউ যেই সব সাংবাদিক, হলুদ সাংবাদিকরা নিতাছে, এই সব সাংবাদিক যদি বিচার করতে পারতো না, তাহলে এদের মতো কিছু কিছু কোয়ালিটির মানুষ আছে যারা সমাজটারে নষ্ট করতেছে। অনলাইনে আইসা নিজের দেহ ভঙ্গি দেখায় আজে বাজে কথা বলে ট্রেন্ডিংয়ে থাকতে চায়, ভিউ কামাইতে চায়, নিজেকে ভাইরাল করতে চায়। এক একজনে এক এক কিছুর জন্য আসে। এইগুলি শুধু একমাত্র এইসব হলুদ সাংবাদিকদের জন্য পারে। আর এইসব সাংবাদিকও খায়ালে কোনো কাজ নাই, 5 পাস 4 পাস করে আইসা যে সাংবাদিক খাতায় নাম দেয়। এই মেয়ের মনে হয় না ফ্যামিলি আছে, এদের বাপ ভাই ঘরের ফ্যামিলির লোকও মনে হয় এই কোয়ালিটির। তারা এইসব, এই মহিলার কথা কি কমো, এই মহিলা আইসে নিজের বিচার চাইতে, সমাজকে তুইলা ধরতে, রাজের মারে, রাজের দুলাভাইকে মানে বলতে। এই মহিলা যখন বেড শেয়ার করছিল তখন বলে জানে না যে রাজ হিন্দু না মুসলিম, এ হচ্ছে ছোট নান্নি বাচ্চা। আচ্ছা, যখন বেড শেয়ারটা করছিল তখন কি পাবলিকরে জিগায় গেছিল না মিডিয়ার লোকদেরকে জিগায় গেছিল? এখন এসে মিডিয়া তামাশা শুরু করছে। যদি ভালোবাসা উতলায় কষ্টের দুঃখে শেষ হয়ে যেত, মেকআপ করতে দিত ভুলে না, প্রত্যেক দিন এক একটা চুলের স্টাইল, কি সব অশ্লীল পোশাক। নায়িকা হইলে নায়িকারা কি অশ্লীল পোশাক আশাক পরে? তো অশ্লীল পোশাক আশাক পরে অভিনয় করবে, বাস্তব জীবনে অশ্লীল পোশাক আশাক কেন পরবে? আপনাকে তো বলে লাভ নেই, আপনি তো হচ্ছে যে রাজের জন্য নিজের ধর্ম কেন সব কিছু বাদ দিতে পারেন। আপনার ধর্ম তো উঠে গেছে আপনার। এখন পাবলিক কিছু বললেই পাবলিকের মা মেয়ে নিয়ে কত কিছু সে বর্ণনা করে। তার মান সম্মান কি সমাজ ফিরিয়ে দিতে পারবে? আপনার মান সম্মান কি সমাজ কাইরা নিছে যে সমাজ ফিরিয়ে দিবে দায়িত্ব নিয়ে? অশ্লীল পোশাক আশাক পরে ভাবভঙ্গি দেখায় যে কোনো ছেলেদেরকে আকৃষ্ট করে তার বিছনায় যান আপনি, আবার বলেন সবার বিছনা গরম করছি। আপনারা তো খোঁজ খবর নিতে যাইব, সবার কি খায়া দেয়া কাম নেই? ব্যবহার, পোশাক আশাকে হচ্ছে বংশের পরিচয়। আপনাকে যদি জোরপূর্বক রাত যদি ধর্ষণ করতো তাহলে বাংলাদেশের 100%-এর মধ্যে 99% মানুষ আপনার পাশে দাঁড়াইতো। আপনি নিজের স্বইচ্ছায় ধর্ষণ হইতে গেছেন, আচ্ছা বুঝলাম, একটা ছেলে আপনাকে প্রত্যাশা দিছে এই জন্য গেছেন, আচ্ছা এটা হতে পারে। তাই বললে মিডিয়ার সামনে যতটুকু মান সম্মান বাকি আছে, অন্ধকার ঘরের ভিতরে তো কেউ দেখতে যায়নি যে আপনাকে রাজে কি করছে না করছে, তাই না? সেটা আপনি মিডিয়ার সামনে আইসা মামলা করা, মোকদ্দমা করা, অনলাইনে প্রতিনিয়ত এই বিষয় নিয়ে আবার বাজে বাজেভাবে কীভাবে বর্ণনা করে বলেন, আবার বলেন সমাজকে আপনার মান সম্মান ফিরিয়ে দিব। সমাজের কাছে কেন এগুলি প্রকাশ করতে আসেন? সমাজ আপনার মান সম্মান ফিরিয়ে দিব? সবার মা বোন মেয়েদের নিয়ে আবার আপনি কথা বলেন, আপনার সাহস তো কম না। সবার মেয়ে, সবার বোন, সবার মা কি আপনার মতো যে পরে উচ্ছৃঙ্খল পোশাক পরে পুরুষদের আকৃষ্ট করবে আর নিজে স্বইচ্ছায় বিছনা গরম করে আইসে আবার বিচার চাইবে, অনলাইনে এসে সেটা হি হি হা হা করে বলবে হেসে হেসে? এত কষ্টে রাজটা ছাড়া বাঁচে না, মেকআপ করতে তো ভুলে না।
আপনার মতো মহিলার কারণে আমাদের মতো মেয়েদের সমস্যা, বুঝছেন? আমরা বড় গলায় কথা বলতে পারি না, রিলেটিভদের সাথে, আত্মীয় স্বজনের সাথে, ভাই ব্রাদারের সাথে বড় গলায় কথা বলতে পারি না। আঙুল তুইরা বলতে পারে যে আমরা মেয়েরা কেমন। ওই যে আপনাদের মতো মেয়েরা আছে না, আপনাদের মতো মেয়েদের জন্য আমরা বড় গলায় কথা বলতে পারি না। আমরা মেয়েরা, আপনারা হচ্ছেন সমাজের নষ্ট কিটদের নিয়ে আর কি কথা বলবো। আবার তারা আবার পাবলিকের মা বোনদের নিয়ে কথা বলে। আপনার তো ধর্মেরই ঠিক নেই, আপনার তো ধর্ম উলট পালট করে ফেলান। আপনার মান সম্মানের কিভাবে ঠিক থাকবো? আপনি কিভাবে ঠিক থাকবেন?